আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আসছি এটা জেদ্দা এয়ারপোর্টের ভিতরে আছি। এটা বাহির সাইড নিচতলায়। দেখেন বাহির সাইডটা কত সুন্দর, ক্যামেরায় কতটুকু আসছে হয়তো বুঝতেছি না, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হইল। তো এটা হলো জেদ্দা এয়ারপোর্ট। তো আমি বের হব এখন, মক্কার উদ্দেশ্যে রওনা দেব। কিছুক্ষণ পরেই মক্কার ভিডিও দেব এবং সেকেন্ড ফ্লোরে যাব এখন। সেকেন্ড ফ্লোরে অনেক বড় একটা অ্যাকোরিয়াম আছে। এর আগেও আমি আসছি কিন্তু তখন ভিডিও করা হয় নাই। তো আজকের চিন্তা করলাম ভিডিও করি, কেননা চ্যানেলে যারা আমার বন্ধুরা আছে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য, যে আবাসনটা কত সুন্দর দেখার মতন। তো এই এখন আমি সেকেন্ড ফ্লোরে আছি। যারা জেদ্দা এয়ারপোর্ট হয়ে সৌদি আরব আসছেন বা গেছেন তারা জানেন এটা জেদ্দা এয়ারপোর্টের ভিতরে আছে, অনেক সুন্দর দেখার মতন। আমি ঘুরাই ভিডিও করতেছি, ঘুরাইতে চাইছিলাম কিন্তু আপলোড দেওয়ার চিন্তা ভাবনা ছিল না প্রথমে, এই জন্য অতটা ভালো করে করা হয় না ভিডিওটা। কিন্তু দেখার মতন জায়গাটা একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে একবারে উপর পর্যন্ত অ্যাকোরিয়ামটা দেখার মতন জায়গা। এইটা সৌদি জেদ্দা এয়ারপোর্ট। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি ফলো এবং সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন এয়ারপোর্ট দিয়ে বের হয়েছি, এখন মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এইটা জানেন, মক্কা জেদ্দা হয়ে যারা মক্কা গেছেন তারা জানেন এই রোডটা। এই রোডটা অনেক বড়। তো এখন রাত্রে আরও ট্যাক্সি হয়ে যাইতেছে, এই জন্য সামনে সিট পাই না, পিছনের সিট থেকে ভিডিও করছি, যেই জন্য পুরোটা ক্লিয়ার আসে নাই। যাই হোক, ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হলো জেদ্দা রোড। এই রোড দিয়ে মক্কা যাইতে, মক্কা টু জেদ্দা রোড, এই রোড দিয়েই মক্কা যাইতে হয়। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি পিছনে বসে এইটা করছি, ভিডিওটা করছি, কেননা প্রথম আমার উদ্দেশ্য ছিল না আপলোড দেওয়ার। এই জন্য আমি সামনের সিটে হয়তো বললে বসতে পারতাম, আর ওই জায়গায় বসলে হয়তো ভিডিওটা আরও সুন্দর হইতো।